চারিদিক থেকে ভেসে আসা শিউলি ফুলের মিষ্টি সুবাসে পুজোর পরিবেশ তৈরি হয়েছে। মা দুর্গার এক ঝলক দেখা পেতে এবং পুষ্পাঞ্জলি দিতে সকলে প্রস্তুত। ছোট ছোট ছেলে মেয়েরা বাজি কেনাকাটায় ব্যস্ত। কাশ ফুলে ছেয়ে গেছে নদীর পার। এই ধরনের সেন্টেন্সগুলি আমাদের মনে এখন ভেসে আসছে। আর আমরা এই সেন্টেন্সগুলি কত সহজে ইংলিশে বলতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছো এবং এখন অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো সকলকে আমার শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করছি। তো দেখো, আজকে প্রথম সেন্টেন্সটি কি রয়েছে? দুর্গাপুজোকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। তো ইংলিশে আমরা কিভাবে বলবো? The surroundings has been enthralled by Durga Puja. The surroundings has been enthralled by Durga Puja. তো দেখো, এখানে মুখরিত হয়ে উঠেছে। তো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু লেখা হয়েছে। has been enthralled, has enthralled এই দুটি ওয়ার্ড দেখে কিন্তু তোমরা সেটি বুঝতে পারছো। পরের সেন্টেন্সটি দেখো, পবিত্র গঙ্গায় স্নান করে দুর্গাপুজো উদযাপন শুরু করেছে মানুষ। তো কিভাবে বলবে? People have started celebrating Durga Puja by taking bath in the holy Ganges. People have started অর্থাৎ মানুষজন শুরু করেছে কি করতে? উদযাপন করতে, সেলিব্রেটিং কি? দুর্গা পূজা। বাই টেকিং বাথ ইন দ্য হোলি গ্যাঞ্জেস অর্থাৎ পবিত্র গঙ্গায় স্নান করে মানুষ দুর্গা পূজা উদযাপন শুরু করেছে। তো সেন্টেন্সটি কিন্তু দেখছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ স্টার্টেড এই দুটি ওয়ার্ড দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো। পরের সেন্টেন্সটি দেখো, চারিদিক থেকে ভেসে আসা শিউলি ফুলের মিষ্টি সুবাসে পুজোর পরিবেশ তৈরি হয়েছে। তো কিভাবে বলবে? The sweet fragrance of shiuli flowers coming from all around has created the environment of puja. The sweet fragrance যে শিউলি ফুলের যে মিষ্টি সুবাস কি করেছে? যেটা কামিং ফ্রম অল অ্যারাউন্ড, যেটা চারিদিক থেকে ভেসে আসছে, হ্যাজ ক্রিয়েটেড দ্য এনভায়রনমেন্ট অফ পূজা। তো কি হ্যাজ ক্রিয়েটেড দেখে এটা বুঝতে পারছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটি লেখা হয়েছে। এবং কি হচ্ছে সেন্টেন্সটি? যে চারিদিক থেকে ভেসে আসা শিউলি ফুলের মিষ্টি সুবাসে পুজোর পরিবেশ তৈরি হয়েছে। তো তোমরা এই শিউলি ফ্লাওয়ার, আমরা এখানে শিউলি ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। তো তোমরা শিউলির জায়গায় এখানে কিন্তু নাইট কোরাল বা নাইট জেসমিনও তোমরা বলতে পারো। পরের সেন্টেন্সটি দেখো, পরিষ্কার আকাশে সূর্য উজ্জ্বল ভাবে জ্বলছে। তো এখন আকাশ পরিষ্কার মেঘমুক্ত এবং সূর্য উজ্জ্বল ভাবে জ্বলছে। সেন্টেন্সটি কিভাবে বলবে? The sun is shining brightly in the clear sky. The sun is shining brightly in the clear sky. পরের সেন্টেন্সটি দেখো, কাশ ফুলে ছেয়ে গেছে নদীর পাড়। তো এখন আমরা যেদিকেই নদীর ধারে তাকাই সেদিকেই কি কাশ ফুলের সমারোহ। তো কি বলবে এটিকে? সেন্টেন্সটিকে The river banks are covered with cast flowers. The river banks are covered with cast flowers. তো কাশ ফুলে ছেয়ে গেছে নদীর পাড়। পরের সেন্টেন্সটি দেখো, ছোট্ট সূর্য খুব ভোরে ঘুম থেকে উঠে টিভিতে মহালয়া দেখেছে। সেন্টেন্সটি কিভাবে বলবে? লিটল সূর্য woke up early in the morning and watched মহালয়া on TV. Little সূর্য woke up early in the morning and watched মহালয়া on TV. তো সেন্টেন্সটি তোমরা দেখছো সিম্পল পাস্ট টেন্সে কিন্তু লেখা আছে। তো ওক আপ এই ওয়ার্ডটি দেখে তোমরা বুঝতে পারছো। এবং ওয়াচ যে সূর্য কি করেছিল? ঘুম থেকে সকাল সকাল উঠেছিল এবং কি মহালয়া দেখেছিল। তো সেন্টেন্সটি কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, ছোট্ট সূর্য আগ্রহ সহকারে দুর্গা প্রতিমা তৈরির কাজ লক্ষ্য করেছে। তো সেন্টেন্সটি কি বলবে? Little Suryo enthusiastically noticed the work of making the Durga idol. Little Suryo enthusiastically noticed the work of making Durga idol. তো নোটিসড অর্থাৎ লক্ষ্য করেছিল। তো সেন্টেন্সটি কিন্তু দেখছো যে সিম্পল পাস্ট টেন্সে কিন্তু লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি কি দেখো, প্রতিটি শপিং মলে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এখন প্রত্যেকেই কেনাকাটার একদম শেষ প্রান্তে সবাই উপস্থিত হয়েছে এবং প্রত্যেকটি শপিং মল কি উপচে পড়ছে ভিড়ে। কিভাবে বলবে? এভরি শপিং মল ইজ বিং সিন ওভারক্রাউডেড। এভরি শপিং মল ইজ বিং সিন ওভারক্রাউডেড। তো দেখো এই সেন্টেন্সটি কিন্তু কি হচ্ছে? দেখা যাচ্ছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে এবং ইজ বিং সিন এটা দেখে বুঝতেই পারছো যে সেন্টেন্সটি কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে।
পরের সেন্টেন্সটি দেখো, সূর্য আত্মীয়দের কাছ থেকে বিভিন্ন রঙিন পোশাক পেয়ে খুব খুশি। তো সূর্য বিভিন্ন আত্মীয়দের কাছ থেকে বিভিন্ন রকমের পোশাক পেয়ে প্রচন্ড খুশি। তো ইংলিশে সেন্টেন্সটিকে কিভাবে বলবে? সূর্য ইজ ভেরি হ্যাপি ফর রিসিভিং ভেরিয়াস কালারফুল ড্রেসেস ফ্রম রিলেটিভস। সূর্য ইজ ভেরি হ্যাপি ফর রিসিভিং ভেরিয়াস কালারফুল ড্রেসেস ফ্রম রিলেটিভস। তো দেখো, ইজ ভেরি হ্যাপি, তো সেন্টেন্সটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, ছোট্ট ছোট ছোট ছেলেমেয়েরা বাজি কেনাকাটায় ব্যস্ত। তো তারা অনেকেই এখন কি করছে? বাজি কিনছে কি উপলক্ষে? দুর্গাপুজো উপলক্ষে। তো সেন্টেন্সটি কিভাবে বলবে? লিটল বয়েজ এন্ড গার্লস আর বিজি উইথ শপিং ক্র্যাকার্স। লিটল বয়েজ এন্ড গার্লস আর বিজি উইথ শপিং ক্র্যাকার্স। পরের সেন্টেন্সটি দেখো, রঙিন আলোয় ঝলমল করছে পুরো শহর। সেন্টেন্সটি কিভাবে বলবে? দ্য হোল টাউন ইজ লাইটনিং উইথ কালারফুল লাইট। দ্য হোল টাউন ইজ লাইটনিং, অর্থাৎ ঝলমল করছে। তো সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। দ্য হোল টাউন ইজ লাইটনিং উইথ কালারফুল লাইট। পরের সেন্টেন্সটি, মা দুর্গার এক ঝলক দেখা পেতে এবং পুষ্পাঞ্জলি দিতে সকলে প্রস্তুত। Everybody is eager to get a glimpse of Ma Durga and ready to offer their পুষ্পাঞ্জলি। তো দেখো, সবাই এক ঝলক দেখা পেতেও পুষ্পাঞ্জলি দিতে প্রস্তুত সকলে। তো সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, যেখানে সেটা দেখেই বুঝতে পারছো যে ইজ eager to get a glimpse of মা দুর্গা, অর্থাৎ মা দুর্গার এক ঝলক দেখা পেতে এবং কি পুষ্পাঞ্জলি দিতে প্রত্যেকেই প্রস্তুত। তো তোমরা দেখলে কত সহজে আমাদের প্রত্যেক দিনের জীবনের যে সেন্টেন্স গুলি, যেগুলি আমাদের মনে ভেসে আসে বা যেগুলি আমরা একে অপরের সাথে বলতে পারি, সেগুলো কত সহজে আমরা ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স গুলি অবশ্যই তোমরা একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর ক্লাসগুলি প্রতিনিয়ত করতে থাকো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।